বন্ধুরা, আজ আমি এমন এক মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। না লাগবে তেল, না লাগবে ঘি, মাওয়া। তো খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, সাথে গোলাপ জামুনেরও টেস্ট পাবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। তো সুজি মোটা দানার বা সরু দানার কোনো অসুবিধে নেই, কারণ সুজিগুলো আমরা গুঁড়ো করে নেব। মিষ্টিটা তাহলে খুব সহজে বানিয়ে নেওয়া যাবে। এখানে আমি বড় জারের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব চিনি। চিনিটা আমি 1/2 কাপের থেকেও কম দিয়েছি, আপনারা আপনাদের আন্দাজ মতো মিষ্টি দেবেন। এরপর দিয়ে দেব 2টো এলাচ। এরপর ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে সুজি আর চিনির গুঁড়োটা ঢেলে দিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে, এতে মিষ্টিটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। এখন এর মধ্যে আমরা কিছু উপকরণ অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব 2 চামচ মতো নারকেলের গুঁড়ো বা ডেসিকেটেড নারকেল, আর তার সাথেই 2-3 চামচ মিল্ক পাউডার দিয়ে দেবো। তো আপনারা 10 টাকা দামের প্যাকেটের দুধটাও দিতে পারেন। এরপর শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেবার পর এর মধ্যে আমরা অল্প অল্প করে দুধ দেব। তো 1 কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। একবারে পুরো দুধটা দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। মিষ্টির জন্য এই ব্যাটার তৈরি করতে খুব বেশি পাতলা করা যাবে না, তাই অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এখানে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আপনাদের একটু আমি দেখিয়ে দিচ্ছি। এরপর চাইলে আপনারা ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রাখতে পারেন। আমি এখানে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি, আর দেখুন এটুকু দুধ বেঁচে গেছে, এটা কিন্তু পরে আমাদের কাজে লাগবে। ততক্ষণে আমরা একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে নুন দিয়ে দেব। এই নুনটা আমি সবসময় কেক বানানোর জন্য ইউজ করি, তার জন্য নুনের মধ্যে একটু কালো কালো আছে, কোনো রকম অসুবিধা হবে না। তো নুনটা একটু ছড়িয়ে দিয়ে এরপর একটা ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে করে তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো প্রিহিট করে নিতে হবে। তারপর একটা কেক টিন নিয়ে নেব। তো কেক টিনের মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। চাইলে আপনারা বাটির মধ্যেও তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন এই কেক টিনের মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব। আপনাদের ঘরে যদি বাটার পেপার থাকে তো বাটার পেপার দিয়ে নেবেন। আসলে সকলের ঘরে তো আর বাটার পেপার থাকে না, সেই জন্য আমি এই পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি, যাতে করে আপনারাও বানিয়ে নিতে পারেন। কেক টিন আমাদের রেডি করা হয়ে গেছে, তো এখন সাইডে রেখে দেব। এরপর সুজির ব্যাটার নিয়ে নেব। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সুজির ব্যাটার কত সুন্দরভাবে ফুলে গেছে। তো এখন না আমরা কি করব, এর মধ্যে অল্প দুধ দিয়ে দেব। তো দুধটা যতটুকু ছিল প্রথমে অল্প দিয়ে দিলাম, তারপর ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদেরকে আগেই বলেছি সুজির ব্যাটার কিন্তু অতিরিক্ত পাতলা করা যাবে না। এখানে দেখুন হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে একটু ফেটিয়েও নিলাম, আর দুধটাও মেশানো হয়ে গেছে। বাকি দুধটুকু দিয়ে দিচ্ছি। তো পুরো 1 কাপ দুধ লাগলো ব্যাটারটা আমাদের তৈরি করতে, আর কিন্তু এর মধ্যে দুধ দেওয়া যাবে না। এরপর একটু চামচ দিয়ে তুলেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এই রকমভাবে ব্যাটার আমাদের রেডি করতে হবে। এর মধ্যে এখন 1/2 চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিতে হবে। বেকিং সোডা কিন্তু দেবেন না বন্ধুরা। বেকিং পাউডার ভালোভাবে মেশানো হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এরপর আমরা কেক টিন নিয়ে নেব। কেক টিনের মধ্যে একটু ওপর থেকে ঢেলে দিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমভাবে হাওয়া না ঢুকে যায়। তো দেখুন কত সুন্দর হয়েছে না ব্যাটার আমাদের। তো এখন ভালোভাবে বোলটাকে কাচিয়ে দিয়ে দিতে হবে। আমরা কিন্তু একটু নষ্ট করব না, পুরোটাই ভালোভাবে কাচিয়ে দিয়ে দেব। তারপর কেক টিনটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে দেবেন। এরপর চলে যাব গ্যাসের কাছে। খুব ভালোভাবেই প্রিহিট হয়ে গেছে। এখন না এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। তারপর কেক টিনটাকে আস্তে আস্তে করে বসিয়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে না একদম গ্যাসের ফ্লেমটাকে লো আঁচে করতে হবে, আর 20 থেকে 25 মিনিট আমরা বেক করে নেব। এরপর আমরা বাকি কাজটা করে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়ে 1/2 কাপ পরিমাণে চিনি দিতে হবে, আর 1/2 কাপ জল দিয়ে দেব। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। মিষ্টির জন্য চিনি শিরা তৈরি করছি, তো এই চিনি শিরাটা একটু পাতলা করেই তৈরি করতে হবে।
এখানে দেখুন চিনি শিরাটা প্রায় তৈরি হয়ে এসেছে। আর চিনিটা গলে যাবার পর 3 থেকে 4 মিনিট আরও ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর গাঢ় করা যাবে না। তবে একটু হাত দিয়ে চেক করে নেবেন, একটু চিপচিপে তেল তেলের মতো হলেই কিন্তু চিনির শিরা আমাদের রেডি হয়ে যাবে। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, তেল তেলে ভাব এসে গেছে। তো গ্যাসের ফ্লেমটাকে এখন আমরা বন্ধ করে দেব। এখন এই চিনির শিরাটা ভালোভাবে ঠান্ডা করে নেব। এদিকে আমাদের কেকটাও কিন্তু হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা টুথপিক দিয়ে ভালোভাবে চেক করে নেবেন। টুথপিকের মধ্যে কাঁচা ব্যাটার কিন্তু একটুও লেগে নেই, তার মানে কি কেকটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন আমরা নাবিয়ে নেব। তো নাবিয়ে ভালোভাবে ঠান্ডা করতে হবে, না হলে ডিমোল্ড করা যাবে না। কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। তো হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি, দেখুন বন্ধুরা। এরপর চারদিকটা একটু চাকু দিয়ে ছাড়িয়ে দেব, তাহলে দেখবেন কেকটা খুব সহজে বেরিয়ে আসবে। বন্ধুরা, আপনাদের সাথে না আমার আরও একটা কথা শেয়ার করার ছিল, যেটা হলো আপনারা ছাড়া তো আমি কিছুই করতে পারবো না। তো আপনাদেরকে বলা ভীষণ জরুরি, আমি একটা নতুন চ্যানেল খুলেছি হিন্দিতে, মিঠু সোবেন হিন্দি নামে। আপনারা যদি দেখতে চান তাহলে আমার হিন্দি চ্যানেলটাতে যাবেন, গিয়ে সেখানে ভিডিও দেখতে পারবেন। আর যারা হিন্দিতে দেখতে পছন্দ করেন অবশ্যই দেখবেন আর আমার পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আই বাটনে লিংক দেওয়া থাকবে, তো আপনারা আমার চ্যানেলটা দেখতে পারবেন। এখানে দেখুন কেক আমাদের কিন্তু খুব সুন্দর কালার এসে গেছে আর একদম দারুণ হয়েছে। এবার কেটে নেবার পালা। আর খুব ভালো করে ঠান্ডা করবেন, তবেই কিন্তু কেকটাকে ডিমোল্ড করবেন, না হলে কিন্তু কেকটা বেরোবেই না। কত সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। তো জালিদার তো অবশ্যই হয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এই কেক যত বেশি স্পঞ্জি হবে ততটাই কিন্তু রসালো হবে যখন আমরা এর মধ্যে চিনির শিরাটা দেব। তো কেকটা খুব ভালোভাবে বানিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সফট হয়েছে, তেমনি জালিদার। তো এখন আমরা এই কেকের মধ্যে রস দিয়ে দেব। মিষ্টি খেতে যখনই মন চাইবে না বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন। ওপর থেকে রসটা ভালোভাবে দিয়ে দেবেন, দেখবেন একদম জুসি রসালো। না তৈরি করলে বুঝতেই পারবেন না। একদম কম সময়ে বানিয়ে নিতে পারবেন, আর একেবারেই কম খরচে, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। তো রসটা খুব ভালোভাবে কেকের মধ্যে দিয়ে দেব। পুরো গোলাপ জামুনের টেস্ট পাবেন। আর এর মধ্যে না তো লাগলো তেল, ঘি, মাওয়া, কিছুই লাগলো না, অথচ আমাদের কত সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল। এইভাবে আমরা এখন 30 মিনিট মতো রেখে দেব, তারপর সার্ভ করে নেব। এখানে দেখুন বন্ধুরা কেকটা কতটা জুসি হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে তৈরি করে দেখবেন। আপনারা চাইলে ভাইদের জন্য এই বছর রাখি পূর্ণিমাতে বানিয়ে নিতে পারবেন, ভাইরাও ভীষণ খুশি হয়ে যাবে, দোকান থেকে কিনে আনার দরকারই পড়বে না। ওপর থেকে আরও কিছুটা রস দিয়ে আমরা রেখে দেব। আর এইভাবে যখনই রস দিয়ে রাখবেন না বন্ধুরা, দেখবেন একদম জুসি সফট, মানে তৈরি না করলে তো বুঝতেই পারবেন না এতটা বেশি সুন্দর হয়। ওপর থেকে একটু কাজু বাদাম আর পেস্তা কুচিয়ে দিয়ে দেবেন গার্নিশ করার জন্য, দেখতে একটু ভালো লাগবে। তো এই পদ্ধতিতে তৈরি করুন এবার রক্ষাবন্ধন স্পেশাল মিষ্টি। তাহলে আর দেরি কিসের বন্ধুরা, ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। মার্কেট থেকে বেশি দাম দিয়ে মিষ্টি না কিনে গোলাপ জামুনের টেস্ট পাবেন এই মিষ্টি তৈরি করুন। আর এটা একেবারেই কম খরচে বানিয়ে নিতে পারবেন, অল্প করে বানালেও দেখবেন অনেকটা পরিমাণে হয়ে যাবে। আপনাদের হাতে যদি টাইম বেশি থাকে, মিষ্টিটা বানানোর পর রসটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, ঘন্টাখানেক, তারপর খাবেন, দেখবেন কতটা জুসি হয়। চাইলে আপনারা একটু ফ্রিজে রেখেও দিতে পারেন, ঠান্ডা ঠান্ডা গোলাপ জামুন যেমন হয় ঠিক সেই রকম। বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। এরপর একটু চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা কতটা জুসি হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে।